বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে সবাই মুসলমান মায়ের সন্তান। কেউ আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করে নাই। যদি করত আমরা তাদের দলের কর্মী হয়ে থাকতাম। যেহেতু করে নাই, বাংলাদেশে এত দল, সবাই প্যাট নীতি নিয়ে ব্যস্ত। এমন কোন নেতা বলতে পারবেন না আমার দলের মধ্যে দুর্নীতিবাজ নাই। কিন্তু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী জামাতের একজনের নামেও দুর্নীতির মামলা নাই। আমাদের নবী জীবনে 17 ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। সেই নবীর সুপারিশ পাওয়ার জন্য যারা আশা করে তারা ইসলামের কথা শোনে, নমাজও পড়ে, কিন্তু কোরআনের সমাজ কায়েমের কথা বললে মন খারাপ করে। এমন নমাজি আমাদের দেশে আছে না? নাই। এই নামাজ দিয়া কোনো লাভ হবে না। একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা এমন একটা মাস, মাহে রবিউল আউয়াল মাস। এই মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দেন। 8 নম্বরে মনে হয় এগুলো বলে না নাকি? আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন মা আমিনার কোল আলোকিত করে। তিনি এই দুনিয়ায় এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতিম অবস্থায় দুনিয়াতে আনলেন, যাতে দুনিয়ার এতিমেরা অভিযোগ করতে না পারে এতিমের দুঃখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবেন না, এ কারণে তিনি এতিম। এরপরে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন একজন ব্যবসায়ী, একজন শ্রমিক বানিয়েছেন। দুনিয়ার শ্রমিকেরা যেন বলতে না পারে শ্রমিকের দুঃখ কষ্ট নবীজি বুঝবেন না। এই কারণে আল্লাহ তার রাসূলকে শ্রমিক হিসেবে শ্রমের গুরুত্ব বোঝাবার জন্য কিছু সময়ের জন্য তাকে শ্রমিকেও বানিয়েছেন। সুবহানাল্লাহ কালকে বললেও চলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবসায়ী বানিয়েছেন। দুনিয়ার কোনো ব্যবসায়ীরা যেন গর্ব করে বলতে না পারে ব্যবসা পরিচালনা করা কত কঠিন, এটা নবীজি বুঝবেন না। আল্লাহর নবী তদানীন্তন সময়ের সেরা ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়েছেন যুদ্ধের ময়দানের সেনাপতি। তারপরে তাকে তিনি বানিয়েছেন রাজনীতিবিদ। এমন রাজনীতিবিদ বানিয়েছেন পৃথিবীর কোন রাজনীতিবিদরা যেন বলতে না পারে রাজনীতি করা কত কষ্ট, এটা নবীজি বুঝবেন না। আল্লাহ তাআলা তাকে রাজনীতিবিদ বানিয়েছেন। শুধু রাজনীতিবিদ বানান নাই, এরপরে আল্লাহ তাআলা তাকে যুদ্ধের ময়দানের কমান্ডার ইন চিফ, সেনা কমান্ডার, আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানের সেনাপতি তাকে বানিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন সেনাপতি যুদ্ধ পরিচালনা করে যেন এই কথা বলতে না পারে যুদ্ধে জয় পরাজয় কত কঠিন, এটা নবীজি বুঝবেন না। এই কারণে আল্লাহ তাকে সেনাপতিও বানিয়েছেন। এরপরে অনেক সেনাপতিদের কপালে পরাজয় নেমে আসে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর কোন 27টা যুদ্ধে অংশগ্রহণ করে কোন যুদ্ধে তিনি পরাজিত হননি। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধে বিজয় লাভ করে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। পৃথিবীর 228টা রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান যেন এই কথা বলতে না পারেন
রাষ্ট্র পরিচালনা করা কত কষ্ট এটা নবীজি বুঝবেন না। আল্লাহ তাআলা তার নবীকে প্রেসিডেন্টের দায়িত্ব তাকে দিয়ে পালন করাইছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতিম নবী হিসাবে জন্মগ্রহণ করে রাষ্ট্রপতি পর্যন্ত একদিক থেকে তিনি সফল স্বামী, সফল সন্তান, সফল পিতা, সফল পরিবারের গার্ডিয়ান, এমনি করে সফল স্বামী, কোনো দিক থেকে তার কোনো ব্যর্থতা নাই। এরপরে চেহারাটা ছিল গোলাকার, কপালটা ছিল প্রশস্ত, চোখের ভুরুগুলো ছিল তরবারির মতো বাঁকা, আর চোখগুলো ছিল তুলনামূলকভাবে একটু বড় বড়, ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁতগুলো ছিল মুক্তোর মতো, আর ছোট ছোট গোঁফ, আর নিচে কালো ঘন দাড়ি। এই কালো ঘন দাড়ি এবং ছোট গোঁফের মধ্য দিয়া গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁটের মাঝখান দিয়ে মুস্কি হাসিতে যখন তিনি তার দাঁতের কণাগুলো যখন বেরিয়ে পড়ত, আকাশের পূর্ণিমার চাঁদও তার আলো হারিয়ে ফেলত। এত সুন্দর চেহারার মানুষ আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগিতে তিনি অট্টহাসি হাসেন নাই। কেন হাসেন নাই জানেন? একজন এতিম নবী, মায়ের পেটে থাকতেই বাবা নেই, বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারেন নাই, তার মুখে অট্টহাসি আসে কি করে? হাসি মুখে আসলে তিনি মুস্কি হাসি দিতেন। আল্লাহ তাআলা তাকে নবী করলেন। নবী করার আগে তার জীবন থেকে 40টি বছর চলে গেছে। জন্মগ্রহণ থেকে শৈশব কৈশোরের 17টা বছর। এমন এক যুগে তিনি বড় হলেন, যে যুগে অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি লটারি, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, মানুষ ক্রয় বিক্রয়, এই অবস্থা যখন চলতেছিল, তখন নবীজি দুনিয়াতে আসার পরে 17 বৎসর পর্যন্ত সমাজের পাপ বন্ধ করার জন্য মানুষকে বোঝালেন, কিন্তু কোনো মানুষ তার কথা কর্ণপাত করলো না। সমাজের একটা পাপও বন্ধ হলো না। 17 বৎসর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন। 23 বৎসর পর্যন্ত চেষ্টা চালালেন। যুবকদেরকে সাথে নিয়ে একটা সংগঠন তৈরি করে চেষ্টা চালালেন। 23 বছরের ভিতরে একটি পাপের দরজাও বন্ধ হলো না। আগের 17 পরের 23 কত হয়? জীবন থেকে 40টি বৎসর চলে গেল, সমাজের কোনো অন্যায় বন্ধ হলো না। নবীজি গারে হেরা পর্বতের গুহায় গবেষণা করতে থাকলেন, কিভাবে এই সমাজ ভালো করা যায়, দানবতার পরিবর্তে মানবতা তিনি সৃষ্টি করা যায়। এই গবেষণা চলাকালীন সময়ের রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে জিবরিল আমিন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে তাকে ওহী দিয়ে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত দেওয়ার মধ্য দিয়ে তিনি সাইয়্যিদুল মুরসালিন হন, রাহমাতাল লিল আলামিন হন, তিনি আমাদের নবী হন, তিনি আমাদের রাসূল হন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, যার জীবন চরিত নিয়ে আজকের এই আলোচনা। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হলে কি বলবো? আস্তে করে বলেন। কে কে জোরে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারবেন তারা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইয়েরা, নবুয়ত পাওয়ার পর তাকে যখন নবুয়ত দেওয়া হলো, এই নবুয়ত পাওয়ার পর তিনি গোপনে ইসলামের দাওয়াত মানুষকে দিচ্ছেন। দিতে 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 দিতে
কিছু লোক যখন ইসলাম কবুল করলেন, ঠিক তখন কাফেরেরা তার উপরে জুলুম নির্যাতন চালানো শুরু করলো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে হবে। কেউ কেউ হয়তো মনে করছেন যে হুজুর বুঝতাম তো, কিন্তু আপনি আজকে যে সূরা তেলাওয়াত করছেন ওটা তো আমিও জানি, আমার বউও জানে। আপনি ৮ নম্বর ইউনিয়নে এসে এখন ওই ছবি তোলা বন্ধ করেন তো, মঞ্চটা ঠিক রাখেন। কোনো ছবি তোলার দরকার নাই, ছবি আল্লাহর দরবারে তুললেই আল্লাহ তুলে নিলেই হইল। কি বলেন? হ্যাঁ, লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিছু সাহাবী যখন ইসলাম কবুল করলেন, তখন মক্কার অবস্থা ৩টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক, নবীজির ঘরে যে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেছিলেন, সেই ছেলেদের মধ্যে দুইটা ছেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা ছেলের ইন্তেকাল, কথাগুলো মনে রাখতে হবে। আমি যে সূরা কাউসার তেলাওয়াত করেছি, আপনারা হয়তো মনে করেছেন যে সূরা আপনি তেলাওয়াত করেছেন এই সূরা আমিও জানি, আমার বউও জানে। আপনি আজকে এসে এই সূরা তেলাওয়াত করবেন, জানলে এই গরমের ভেতরে আসতামই না। তো এসেছেন যখন শুনে যান এই সূরার মধ্যে কি আছে। আজকে আপনার চিন্তাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবো? বেশিক্ষণ আলোচনা চলবে না, শেষ পর্যন্ত থাকবো কারা দেখেন তো, আশপাশে হাত তোলে নাই কারা? জি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যেই শেষ করব, কান লাগান। এই সূরা যখন নাজিল হয় মক্কার অবস্থা কয়টা? আওয়াজ দেন। এক, বিশ্বনবীর ছেলে হারানোর বেদনা। কয়টা ছেলে মারা গেছে? দুইটা। ২ নাম্বার, যারা ইসলাম কবুল করে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার। হযরত বেলাল ইসলাম কবুল করেছে, বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছে মক্কার যুবকেরা। হযরতে বেলাল বলেন, আমি তো কোনো দোষ করি নাই, ১৭০০ কিলোমিটার দূর থেকে আপনাদের দেশে আসছি আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে ইসলাম কবুল করতে। আপনাদের তো কোনো ক্ষতি আমি করি নাই, আমার বুকের উপরে পাথর কেন? মক্কার যুবকেরা বলল, তুমি যে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো ওইটা আমরা সহ্য করতে পারি না, এই আওয়াজ বন্ধ করো, তা না হলে এটা পাথর তো ছোট, এর চাইতেও বড় পাথর তোমার বুকের উপরে তুলে দেব। হযরতে বেলাল তখন বললেন, কালিমা উচ্চারণ করাই যদি অপরাধ হয় তাহলে শুধু পাথর কেন, বড় কোনো পাহাড় আমার বুকের উপরে তুলে দিলেও বেলালকে তার ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারবে না। এভাবে যারা ইসলাম কবুল করে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের মাহফিলে কি মহিলা আছেন নাকি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী। তিনি গোপনে বাড়িতে বাড়িতে ইসলামের দাওয়াত দিতেন। আবু জেহেলের কাছে সংবাদ পৌঁছে গেল। আবু জেহেল হযরতে সুমাইয়ার বাড়িতে গিয়ে বললেন, সুমাইয়া বাড়ি থেকে বেরাও। হযরতে সুমাইয়া এই কাফের নেতার ঘোষণা শুনে তিনি যখন বেরোলেন, আবু জেহেল তখন তাকে অর্ডার করলেন একটা উঁচু জায়গায় দাঁড়াবার জন্য। উঁচু জায়গায় যখন দাঁড়ালেন, হযরতে সুমাইয়া কোলে একটা বাচ্চা নিয়ে, দুগ্ধপোষ্য একটা বাচ্চা। আবু জেহেল বলল, সুমাইয়া তুমি তোমার বাচ্চাটাকে আরেকজনের কোলে তুলে দাও, তোমার সাথে কিছু কথা আছে। হযরতে সুমাইয়া তাই করলেন। আবু জেহেল বলল, আমাদের কাছে তথ্য আছে,
তুমি বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের মাঝে তাওহীদের বাণী প্রচার করো। আমাদের কাছে তথ্য আছে। আজকে তোমার সামনে দুইটা অপশন, হয় তুমি ইসলাম ছেড়ে দেবে, না হলে জীবন ছেড়ে দেবে। তুমি কোনটাতে রাজি? হযরতে সুমাইয়া জানায় দিলেন, ওই আল্লাহর কসম যার হাতের মুঠোয় আমার প্রাণ, আমার জীবন দিতে আমি প্রস্তুত, এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছেড়ে দিতে পারি না। আবু জেহেল তখন বর্ষা নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করল হযরত সুমাইয়ার তলপেট বরাবরে। এই বর্ষার পেটের মধ্যে বিদ্ধ হয়ে ব্যাপক রক্তক্ষরণের কারণে হযরতে সুমাইয়া সেখানে ঢলে পড়ে শাহাদাত বরণ করলেন। এমনি করে যারা ইসলাম কবুল করত তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল। তখন এই সূরা নাজিল হয়েছে। কয়টা গেল মনে নাই? প্রথমটা কি? ছেলে হারানোর বেদনা। এক নাম্বারটা কি? আওয়াজ এইদিকে কম, একটু দেন না আওয়াজ। কি? হ্যাঁ, ওই 1 লাখ টাকা দিয়ে বক্তা আনলে তো খুব চিল্লাইতে পারতেন। হাইব্রিড বক্তা, ফেমাস বক্তা। আজকে ফ্রি বক্তা পাইছেন তো, এই জন্য আওয়াজ নাই। আমাদের নুরুল আমিন ভাই, সেখানে আবার আওয়াজ কি? এই আওয়াজ তো নুরুল আমিনের জন্য না, এই আওয়াজ কার জন্য? তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাও তো আওয়াজ দেয় নাই অনেকে। আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব ঘোষণা করতে হবে, জোরে না আস্তে। মুয়াজ্জিন আজান দেয় জোরে না আস্তে। তাহলে আমাদেরকে আল্লাহু আকবার জোরে বলতে হবে। ভয় লাগতেছে নাকি কারো? সেদিন আর নাই, ওই চিন্তা করেন না। ভয় লাগার কোনো সম্ভাবনা নাই। জেলখানা খালি করে দিছি। এখন কারো বিশ্বাস না হয় তারা যায় দেখি আসুক। জেলখানা এখন খালি। এখন জোরে আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন 8 নাম্বার ইউনিয়নবাসী একযোগে আরশ আজিম পর্যন্ত এই আওয়াজ পৌঁছাতে হবে। যুবকেরা কি পারবেন? কারা কারা পারবেন হাত তুলে দেখান দেখি। হ্যাঁ, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন হাত উঁচু করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। এই সূরা নাজিলের কয়টা কারণ শুনলাম? না না না, কারণ না। এই সূরা যখন নাজিল হয় মক্কার অবস্থা কয়টা? 1, ছেলে হারানোর বেদনা। 2, ইসলাম যারা কবুল করে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার। যেখানেই ইসলাম সেখানেই আক্রমণ। আচ্ছা দেখেন তো বাংলাদেশের সাথে এইটা মেলে কিনা। যখন ও না 3 নাম্বারটা বলা দরকার। 1 নাম্বার ছেলে হারানোর বেদনা, 2 নাম্বার জুলুম নির্যাতন, 3 নাম্বার চতুর্দিকে অপপ্রচার। এই যে ভাই সব, এই যে তোমরা যাকে নবী মানো, মুহাম্মদ আমিন, এই মুহাম্মদ আমিনের কয়টা পুত্র সন্তান ছিল? তার মধ্যে 2টা মরে গেছে। আর যেগুলা বাঁচি আছে ওগুলা যেদিন মারা যাবে, তার স্ত্রীরা যেদিন মারা যাবে, যে কয়জন ঈমান আনছিল এদেরকে যখন হত্যা করা হবে, তোমাদের নবীও থাকবে না, ইসলামও থাকবে না, কোরআনও থাকবে না, আল্লাহর দ্বীনও থাকবে না, ইসলামের নামে কিচ্ছু থাকবে না, ধর্মের কালো ছায়াও এই জমিনে রাখা হবে না। এই ঘোষণা দিয়েছিল আবু জেহেলেরা। তখন এই সূরা নাজিল হচ্ছে। সম্মানিত ভাইরা, কারণ কয়টা?
মুখস্থ করেন। 1 নম্বরে 2 নির্যাতন, 3 চতুর্দিকে অপপ্রচার। এখন একটু মিলায় নেন। সেটা হলো আল্লামা সাঈদী সাহেব বেঁচে থাকতেই, কারাগারে থাকতেই তার ছেলে, যিনি পরবর্তীতে দ্বিতীয় সাঈদী হতেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কারাগারে থাকতেই তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। অথচ আল্লামা সাঈদী সাহেব কারাগারে ছিলেন ছেলে হারানোর বেদনা নিয়ে। এখন আসেন, যারাই আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের সমাজ জমিনে কায়েমের কথা বলতেন, তাদের উপরে চলছিল জুলুম নির্যাতনের স্টিম রোলার। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু আল্লামা সাঈদী সাহেব না, আল্লামা মামুনুল হককে, রফিকুল ইসলাম মাদানীকে, আমার স্নেহাস্পদ কলিজার টুকরা আমির হামজাকে কারাগারের ভিতরে দিয়া, এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে হিজরত করতে বাধ্য করে, এরপরে শুধু কি তাই, মুফতি জসিমউদ্দিন রহমানীকে, তাদের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। শুধু কি তাই, আমরা যারা কোরআনের কথা বলি, আমাদেরকেও একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে এক দিক থেকে ছেলে হারানোর বেদনা, অন্য দিক থেকে ইসলাম যেখানে আক্রমণ সেখানে। পাঠ্যপুস্তক থেকে ইসলাম তুলে দেওয়া হয়েছে। এখন পাঠ্যপুস্তকে ডিম ভাজা কিভাবে ভাজতে হবে ওইটা শেখানো হচ্ছে। পাঠ্যপুস্তক থেকে নবী সাহাবীদের জীবন তুলে দেওয়া হয়েছে, যেখানে ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম ছিল নজরুল ইসলাম, ইসলাম কাটা দিয়ে নজরুল হল করা হয়েছে। তার মানে ইসলামের সাথে, ইসলাম যেখানে আক্রমণ সেখানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি দিয়ে ভরপুর করা হয়েছে একটা মুসলমানের দেশকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামকে এইভাবে করে, ইসলাম যেখানে আঘাত সেখানে হানা হয়েছে। আর 1 নম্বরে ছেলে হারানোর বেদনা, 2 নম্বর ছেলে হারানোর বেদনা আমি এই জন্যই বললাম যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1100 তাজা তরুণ যুবক ছাত্র ছাত্রী, আমার দেশের কলিজার টুকরা, সোনার টুকরারা, বিশেষ করে আমার পীরগঞ্জের শহীদ আবু সাঈদ, আহা, এই পীরগঞ্জ এখন বিশ্বে পরিচিত আবু সাঈদের কারণে। শহীদ সোহাগ এই শানের হাটে দুইটা তাজা প্রাণ ঝরে গেল। বাংলাদেশে প্রায় 1100 মতো মায়ের কোল খালি হয়ে গেল, তারা বিদায় নিয়ে চলে গেল। আমি এই জন্যই বলেছি আমাদের ছেলে হারানোর বেদনা। আর যারা পরিকল্পনা করেছিল ইসলাম থাকবে না, এই পরিকল্পনারই অংশ হলো আমাকে 15টা বছর পীরগঞ্জের ময়দানে কোরআনের তাফসীর করতে দেওয়া হয় নাই। এটা হলো ইসলাম উৎখাতের ষড়যন্ত্র। তাহলে এক দিক থেকে ছেলে হারানোর বেদনা, অন্য দিক থেকে ইসলাম যেখানে আক্রমণ সেখানে আর একটা অপপ্রচার। আমরা বহুদিন পর্যন্ত থাকব। আর্মি আমাদের, পুলিশ আমাদের, র্যাব আমাদের, সব আমাদের, মন্ত্রী আমাদের, এমপি আমাদের, বিশ্ববিদ্যালয় আমাদের, এমন কোনো জায়গা নাই যেখানে আমরা নাই। হায় হায়, মানুষ ভয়ে আমাদেরকে সালাম পর্যন্ত দিতে ভয় পাইতো। কি জানি জামাত ইসলাম মনে করে।
স্কুলগুলোতে কলেজগুলোতে আমাদের কথা বলা যেত না, মাঠে ময়দানে কথা বলা যেত না, তাফসীর করা যেত না। তার মানে চতুর্দিকে অপপ্রচার, এই দেশে ইসলাম থাকবে না। আরবের কাফেরেরা যেমন সিদ্ধান্ত নিয়েছিল নবী এবং তার সন্তানেরা মৃত্যুর পর ইসলাম থাকবে না, তারাও তেমনি আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে, আলেমদেরকে জেলে দিয়ে, আমার দেশের সন্তানগুলোকে হত্যা করে তারাও মনে করেছিল এই দেশে ইসলাম থাকবে না। আচ্ছা বলেন তো, তখনকার সাথে কি এখনকার কিছু কিছু মিলে যায়? এখন আসেন সেই সূরার আলোচনা শুরু করি। সূরাটা যখন নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটে বেদনা নিয়া, কয়টা? কি কি? এক ছেলে হারানোর, দুই নির্যাতন, তিন অপপ্রচার, ইসলাম থাকবে না। নবীজি এই তিনটে বেদনা নিয়ে কাবার দেয়ালে হাতিমে পিঠটা ঠাস দিয়া বসে আছেন। হযরতে আনাস বলেন, আমি ওই জায়গায় বিশ্বনবীকে খুঁজতে গিয়ে দেখি আল্লাহর নবী কাবার দেয়ালে পিঠটা লাগায় দিয়ে বসে আছেন। কাছাকাছি গিয়ে দেখি বিশ্বনবীর চোখ দুটা বন্ধ। নবীজির চোখ যখন বন্ধ, আমরা তখন মনে করলাম নবীজি মনে হয় বিশ্রাম ফরমাচ্ছেন। আমরা কাল বিলম্ব না করে নবীর চতুর্পার্শ্বে ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকলাম, আল্লাহর নবী কখন চোখ খুলে আমাদের দিকে তাকায়া কথা বলবেন। আমরা বসে থাকলাম। হযরত আনাস বলেন, আমি নজর করে দেখি আল্লাহর নবীর চোখ বন্ধ থাকার পরে নবীজির চোখের কোনা দিয়া পানিগুলো গাল বেবে, দাড়ি বেবে টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। চোখ দুটো বন্ধ, বিশ্বনবী চোখ খুলছেন না, গাল বেবে, দাড়ি বেবে পানিগুলো জমিনে পড়ছেন। হযরতে আনাস বলেন, আমরা আশ্চর্য হয়ে সেইখানে আমরা তাকায় থাকলাম। এখন মঞ্চে হাঁটা চলা না করা ভালো। আমরা তাকায় থাকলাম। এরপর বিশ্বনবী কিছুক্ষণ পর চোখ দুটো মেলে আমাদের দিকে তাকালেন, মুস্কি একটা হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা রে, একটু আগে আমার উপরে 3 আয়াতের একটা সূরা নাজিল হয়ে গেল। সূরাটার নাম সূরা আল কাউসার। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, আমি নজর করে দেখি নবীজি যখন মুস্কি হাসতেছেন, এমন সময় নবীজির চোখের কোণার পানিগুলো গাল বেবে, দাড়ি বেবে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। চোখের পানিও পড়ে, মুখের মধ্যেও মিষ্টি হাসি। এখন এখানে কিন্তু একটা রহস্য থেকে যায়। চোখের কোণায় পানি, মুখের মধ্যে মিষ্টি হাসি, এর কারণটা কি? আওয়াজ দিয়ে বলেন তো, রহস্য আছে না না? আমরা তো শুধু নামাজের মধ্যে সহজ পদ্ধতিতে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার, আল্লাহু আকবার, সোয়া সোয়া সোয়া। আমরা তো শুধু নামাজের ভিতরে এটা পড়ি। দেখেন না ঘটনাটা কি? এই সূরা যখন নাজিল হয়, মক্কার অবস্থা কয়টা? আওয়াজ দেন, কয়টা? এখন যখন সূরা নাজিল হইল, নবীর চোখের পানি, মুখের মধ্যে হাসি, এখনকার অবস্থা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এখানেও বলে 3টা। এনারা তো আগামী দিনে মার্কাও ভুল করবে মনে হচ্ছে। হাতের দিকে তাকায় নকল করে বলেন, আওয়াজ শুনে তো মনে হচ্ছে অটো পাস। ডাইরেক্ট দেখে শুনে বলেন কয়টা? মুখের মধ্যে হাসি, চোখের মধ্যে পানি, ব্যাপার কি? জানার দরকার আছে না নাই? এবার লক্ষ্য করুন,
মুখের মধ্যে হাসি আসার কারণ হলো আমাদের মাসুদ ভাই মেয়ে বিয়ে দিছেন না হয়েছেন, আমাদের মাসুদ ভাই নানা হয়েছেন। উনি জরুরি কাজে বাইরে, ওনার ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার। উনি ঢাকায় তার বন্ধুকে ফোন দিয়েছিলেন, দোস্ত ছেলে তো বেকার, দেখো তো কোনো চাকরির ব্যবস্থা হয় কিনা। বন্ধু বলেছেন কয়েকদিন সময় দাও। কয়েকদিন পর ঢাকা থেকে বন্ধু ওনাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলতেছেন, দোস্ত আসসালামু আলাইকুম, ব্যস্ত আছি, পরে কথা বলবো, ব্যবস্থা হয়েছে, তোমার ছেলেকে পাঠায় দাও। কিন্তু এই ফোনটা ইনি ধরে নাই, ধরেছে ওনার নাতি। ঢাকা থেকে এনার বন্ধু ফোন দিয়েছে, এনার ছেলের চাকরির ব্যবস্থা হয়েছে তাই, কিন্তু ইনি জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে এনার ফোন ধরেছে ওনার নাতি। ফোনটা ধরে শুনতেছে, দোস্ত আসসালামু আলাইকুম, ব্যস্ত আছি, পরে কথা বলবো, ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, রাখি, আসসালামু আলাইকুম। নাতি এই ফোন কিছু বুঝতে না পেরে বলতেছে, ধের এটা কোনো ফোন হলো না, তোমার ফোন আসছিল, কোন পাগল যেন বলতেছে, দোস্ত আসসালামু আলাইকুম, ব্যস্ত আছি, রাখি, পরে কথা বলবো, ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, রাখি, আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো ভাইরা, এই কথা বলার পর ফোনটা এনে যখন এনাকে দিচ্ছে, ইনি যখন ফোনটা দেখলেন ঢাকা থেকে বন্ধু ফোন দিয়েছে, তখন ইনি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, নানু ভাই দোস্ত রে কি বলেছে তুই একটু আর একবার বল। এবারে নাতি বলতেছে, দোস্ত ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখি, আসসালামু আলাইকুম, ব্যবস্থা হয়েছে, পাঠায়া দাও। বুঝছেন আপনারা? আচ্ছা, দোস্তের সাথে দোস্তের ফোনে এর আগে কি কথা হয়েছিল, এটা কি নাতি জানার কথা? কথা বলেন, নাতি জানার কথা? ইনি যখন শুনছেন ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, তার মানে কি ব্যবস্থা হয়েছে? এনার ছেলের চাকরির ব্যবস্থা হয়েছে। ইনি মুস্কি হাসতেছেন। এখন আসেন সূরা কাউসারের মধ্যে এই 3 আয়াতে আমার আল্লাহর সাথে তার নবীর কি আলোচনা হয়েছে, এটার ভিতরে না ঢোকা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। সেই কারণে এই সূরা নাজিল হওয়ার পর চোখের মধ্যে পানি থাকার পরেও আল্লাহর নবী মুস্কি হাসি দিয়েছেন। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন তো দেখি কি আছে এই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কাল ফজরের পরে বলবেন। আয়াত শোনার পর কি বলা লাগে? আস্তে না জোরে? ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না মানে নিশ্চয়ই, আ'তাইনা আমি আপনাকে দিয়ে দিয়েছি, কা মানে আপনাকে, আ'তাইনা দিয়ে দিয়েছি, কা মানে আপনাকে, নিশ্চয় আমি আপনাকে দিয়ে দিয়েছি কাউসার। কাউসার শব্দটা যদি বলেন হাউজে কাউসার, এবার বলেন তো হাউজে কাউসার কি আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে দেবেন না কিয়ামতে? বলেন, কিয়ামতে যে কাউসার আল্লাহ তাকে দিবেন, এটা নিয়ে তো দুনিয়াতে 3টে সমস্যার সমাধান হবে না। তাহলে কাউসারটা কি? আপনি যদি কাউসার অর্থ হাউজে কাউসার করেন, হাউজে কাউসারটা কি শোনেন, 4 দিক থেকে 4টা শরবতের নহর এসে একদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। জিবরিল আমিন মেরাজে বিশ্ব নবীকে বলেন, এইটা হাউজে কাউসার, এখান থেকে 1 পেয়ালা শরবত যদি আপনার কোনো উম্মতকে পান করানো হয়, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। নবীজি দুনিয়াতে এসে বললেন, হাউজে কাউসার থেকে আল্লাহ তুমি আমাকে
নিরাশ করো না, আমাকে বঞ্চিত করো না। জিবরিল আমিন এসে বলেন, হাউজে কাউসারটা আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে, আপনি যাকে যাকে চাইবেন কিয়ামতে হাউজে কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ। থাক আমার ভাইরা, আপনি যদি হাউজে কাউসার অর্থ করেন আপত্তি করি না, কিন্তু কাউসার শব্দটা আসলে কি বুঝতে হবে। কাউসার কাসির কাসরা, অনেক 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 কিছু আমি আপনাকে দিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কাসির কাসির, অনেক অনেক, কাসরা কাসির কাসরা, অনেক 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 দিয়েছি। তার মানে এই আয়াতটার ভিতরেই আল্লাহ নবীর তিনটে সমস্যাই সমাধান করে দিয়েছেন। কয়টা? এক নাম্বার সমস্যাটা কি? ওগো নবীজি, আপনার প্রথম সমস্যা ছেলে হারানোর বেদনা। আপনি দুঃখ করবেন না, ছেলেগুলোকে তো আজ হোক কাল হোক মৃত্যুবরণ করাই লাগবে। আমাদেরকে মরা লাগবে না? তবে 8 নম্বরের মানুষ একটু বেশি দিন বাঁচে আমি জানি, তো মরা লাগবে না? লাগবে না? আমাদেরকে যেহেতু মরা লাগবে, ওগো নবীজি ছেলেগুলো মারা যাবে। এই ছেলেগুলো যদি আপনার পরে বেঁচে থাকে সমস্যা হবে তিনটা। কয়টা? কোন ছেলে যদি বেঁচে থাকে, আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে বেঁচে থাকলে তারা তাকে গদ্দিনসীন নবী বানাবে। এই দুনিয়াতে কোন পীর যদি মারা যায়, তার ছেলেকে মুরিদেরা গদ্দিনসীন পীর বানায়। এমনও পীর বাংলাদেশে আছে যার দাড়িও নাই, মোছও নাই। কথা ঠিক না বেঠি? আপনি মারা গেলে আপনার ছেলেকে গদ্দিনসীন পীর বানাবে। আপনার ছেলের আপনার পরে গদ্দিনসীন পীর যাতে বানাতে না পারে, আপনার আগেই আপনার ছেলেগুলোকে জান্নাতের ফুল হিসাবে আমি তুলে নিয়েছি। 2 নাম্বার, আপনার ছেলের কোন ছেলের যোগ্যতা যদি আপনার মতো হয় কাজে কর্মে, লোকেরা বলবে বাপ কা বেটা, আপনার সাথে তুলনা করার মতো কোনো লোক আমি দুনিয়ায় পাঠাই নাই। আপনার ছেলেকে আপনার সাথে তুলনা করবে, হতে পারে না, এ কারণেই ছেলেকে আমি তুলে নিয়েছি। 3 নাম্বার, কোন ছেলের যোগ্যতা যদি কম হয়, লোকেরা বলবে বাপ নবী অথচ ছেলেটা হয়েছে অথর্ব, আপনার শানের খেলাফ হবে, অমর্যাদা হবে। এই কারণে ছেলেগুলোকে আমি তুলি নাই, ছেলেগুলোকে আমি রাখি নাই, আগেই তুলে নিয়েছি। আমার ভাইরা মনোযোগ দিয়ে কান লাগান। নবীর পরে নবীর ছেলেরা বেঁচে থাকলে ফিতনা হওয়ার সম্ভাবনা ছিল জন্য আল্লাহ নবীর ছেলেগুলোকে আল্লাহ আগেই তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার এই আয়াতের ভিতরে জানায় দিলেন, ছেলেগুলো বেঁচে থাকলে আপনার জন্য, ইসলামের জন্য তারা যা কাজ করত তাদেরকে আমি তুলে নিয়েছি। আপনি মনে কষ্ট পাবেন না, এর বদৌলতে আমি আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করব। এই ছেলেগুলো বেঁচে থাকলে যা করত, আপনার ইন্তেকালের পরে আপনার রুহানি সন্তানেরা আপনার আদর্শের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য প্রয়োজন যদি হয় এরা ফাঁসির মঞ্চে ঝুলবে, বুকের রক্ত জমিনে ঢালবে, বুক পেতে দেবে বন্দুকের নলের সামনে, এরা প্রয়োজনে জীবন দেবে, আপনার আদর্শকে জমিনে ভুলণ্ঠিত হতে দেবে না। এমন একদল রুহানি সন্তানের জন্ম আমি দিয়ে দেব আপনার জন্য। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না। আজকের মাহফিলে জিজ্ঞাসা করতে চাই, ও তরুণ যুবকেরা, ইমানদার ভাইরা, আল্লাহর নবীর জন্য প্রয়োজন যদি হয় বুকের রক্ত জমিনে দেয়ার, কোরআনের সমাজ কায়েমের জন্য, নবীর আদর্শের উম্মতেরা কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা।
আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আমরা প্রস্তুত প্রয়োজনে আল্লাহর নবীর জন্য জীবনের রক্ত দিতে, জান দিতে, মল দিতে। আমরা কি প্রস্তুত আছি? তাহলে এক নাম্বারের সমস্যার সমাধান হলো, আপনার ছেলেগুলো তুলে নিয়েছি, বদৌলতে রুহানি সন্তান দিলাম। আপনার ছেলে বেঁচে থাকলে যা করত আপনার রুহানি সন্তানেরাও তাই করবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম সমস্যার সমাধান। দুই নম্বরের সমস্যার সমাধান, ইন্না আ'তাইনাকাল কাউসার। দুই নম্বরের সমস্যার সমাধান বলেন তো, দুই নম্বর সমস্যা কি? নির্যাতন। ও আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে কান লাগান, দুনিয়ার যত জালেম আছে তারা যখন সমুদ্রের মধ্যে পড়ে যায়, কুল কিনারা পায় না, তখন কচড়ি পানা ধরে বাঁচার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মায়ের কোল খালি করেছেন 1100 ছাত্র ছাত্রী, তরুণ যুবকগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একবার মা হারা, সন্তান হারা মায়ের ঘরের কাছে গিয়া রাত্রিবেলা কান পেতে শোনেন আবু সাইদের মা কানতেছে, বাবারে আবু সাইদ তুই কবে ঘরে ফিরে আসবি? এই মায়ের কোলগুলো খালি যারা আপনারা করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই নির্যাতনের কারণে, এই জুলুমের কারণে, মিথ্যা মামলা দিয়া আলেম ওলামাদেরকে কারাগারে নিক্ষেপের কারণে এমন একটা কয়তলা বিল্ডিং? এই 3 তলা বিল্ডিং এর নিচে ভিত্তি আছে না নাই? 3 নাম্বার ইট দিয়ে ভিত্তি দেওয়া হয়েছে। কয় নাম্বার? ওই ইটগুলা যদি মিছিল করত, মাটির নিচে যাব না, বিল্ডিং কি হইতো? ওই ইটগুলা যদি বলতো সারা জীবন মাটির নিচে থাকবো, গায়ে সিমেন্ট দিয়ে প্লাস্টার হবে না, রং লাগাবে না, এরপরে আমাকে কেউ দেখবে না, আমি বোঝা নিয়ে মাটির নিচে থাকবো, তা হয় কি করে? ওই ইটগুলা যদি মিছিল করত, বিল্ডিং যেমন হতো না, ঠিক তেমনি নবীর সাহাবীরা যদি রক্ত না দিত, আমার দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রীরা যদি রক্ত না দিত, জালিমের পতন হতো না। ওই ইটের ওপর, ওই ইটগুলো ভিত্তি হিসেবে মাটির নিচে রয়ে গেল, তাদের রক্তের উপরে একটা সুখী সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে মদিনায়। ইসলামী রাষ্ট্র আল্লাহর নবী কায়েম করেছেন। আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, বিল্ডিং বানাতে যেমন ভিত্তি দিতে হয়, আপনার সাহাবীদের কয়েকজনকে শহীদের মর্যাদা দিয়া মাটির নিচে দাফন করলাম। এরা হলো ইসলামী সালতানাতের ভিত্তি। এদের রক্তের উপরে ইসলামের পতাকা পতপত করে উঠবে। হইছে না হয় নাই? নবীর জীবনে হইছে না হয় নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, 2 নম্বরের সমস্যার সমাধান, যত জুলুম নির্যাতনই করুক না কেন, ইসলামকে দাবায়া রাখতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কি? নবীর জামানায় ইসলাম কায়েম হয়েছিল। এখনো যদি মুসলমানেরা সূরা কাউসার বুঝতে পারে, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না, পারে না? সেই ব্যাপারে কথা বলবো, কিভাবে হতে যাচ্ছে সেইটা শুনে যান। বাংলাদেশ আগামী দিনে, আগামীকাল সূর্য উদিত হওয়া যেমন বাস্তব, ইনশাআল্লাহ বাংলাদেশে কালিমার পতাকা উড়বে, এটাও তেমনি বাস্তব ইনশাআল্লাহ। কেমনে হবে তাও বলবো আজকে ইনশাআল্লাহ। থাকবেন তো? কারা থাকবেন না হাত তোলেন। তুলছে নাকি কেউ? আচ্ছা ঠিক আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা শোনেন, সমস্যার সমাধান কয়টা হলো?
এক নাম্বার ছেলে হারানোর বেদনা, রুহানি সন্তান পাইলাম। 2 নাম্বার হত্যা নির্যাতন। এরপরে আল্লাহ জানা দিলেন, ওগো নবীজি আপনার কি জানা নাই নমরুদের কথা? আচ্ছা, আপনাদের এলাকা 8 নম্বরে কারো ছেলের নাম নমরুদ আছে নাকি? দেখেছেন? তার মানে নমরুদ আছে নামে, ইতিহাসের পাতায় কলঙ্কিত হয়ে নমরুদের 14 গোষ্ঠী আমি বিদায় করে দিয়েছি। ফেরাউন আছে ইতিহাসের পাতায়, ওরে নদীতে চুবায়া মারছি। আবু জেহেলকে ছোট্ট ছোট্ট শিশু দিয়া ওরে চাপাকাট করে দিছি। বাদশাহ আবরাহাকে আমি আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছি, আর নমরুদকে মশা দিয়ে সাইজ করছি। কাজেই ইতিহাসে ওদের নাম থাকবে কলঙ্কিত অধ্যায় হিসাবে। ওরা ফানা লাকা যিকরাক, আপনার নাম থাকবে উচ্চসিত, উচ্চারিত। আপনার নাম কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। ওদের অস্তিত্ব থাকবে না, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। আছে না নাই? নমরুদ নামের একটা লোক দুনিয়াতে আছে? নবীর মোহাম্মদ নামের লোক আছে না নাই? আবু বকর নামের লোক আছে না নাই? এরপরে ওমর নামে লোক আছে না নাই? ওসমান নামে লোক আছে না নাই? আলী নামে লোক আছে না নাই? কিন্তু ফেরাউন নামে কয়জন আছেন? হাত তোলেন। ওরা থাকবে না। আপনারা তো 1 তারিখে 1 আগস্টে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিলেন, রাখবেন না, ইসলাম সাত। আল্লাহর কি কাজ, মাত্র 7 দিন পরে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা বঙ্গভবন এবং রাষ্ট্রীয় ভবনের মেহমান। কই মানুষকে শিখালেন এরা রাজাকার, আর এখন দেশবাসী সবাই বলে তুই কে, আমি কে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তো কি হইল? এতদিন গালি দিলেন, এখন সবাই রাজাকার হইল, তো মুশকিলটা হইল। আপনি নিশ্চিহ্ন করতে চাইলে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে আপনারাই নিশ্চিহ্ন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছুর একটা বাড়াবাড়ি আছে। পাঞ্জাবির চাইতে গেঞ্জি বড় হলে সেটা বুঝি খুব মানায় নাকি? বেশি বাড়াবাড়ি ভালো না। আমাদের আমিরে জামাত মাফ করে দিয়েছেন। এই জন্য এত মামলা দিলেন, এত নির্যাতন চালালেন, জেলখানায় নিয়ে গিয়ে নির্যাতন করলেন, গ্রেফতার করার পর নির্যাতন করলেন, রিমান্ডে নিলেন, এত নির্যাতন চালালেন, একবারও ভাবলেন না এই হাতে দড়ি লাগাবেন, দড়ি লাগায় নির্যাতন করবেন? এই হাতে হাত দিয়ে কালিমা পড়ে ইসলাম কবুল করেছে 19 জন আল্লাহর বান্দা, অথচ এই হাতে দড়ি লাগায় টেনে নিয়ে গিয়ে চোখ বেঁধে নির্যাতন চালালেন। আল্লাহ সহ্য করেন নাই। সম্মানিত ভাইয়েরা, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাসির কাসরা অনেক 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 দিয়েছি। আপনার ছেলে হারানোর বেদনা, রুহানি সন্তান দিয়েছে, আপনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন হত্যা করেছে। এই নির্যাতনের জমিনের উপরেই কালেমার পতাকা আমি দাঁড় করায় দিয়েছি। আর চতুর্দিকে অপপ্রচার, ইসলাম থাকবে না, এই কথা যে কাফেরেরা বলে আপনি তাদেরকে জানায় দেন ওরাই থাকবে না। আল্লাহর নবীর নাম আছে না নাই? সাহাবীদের নাম সম্মানের সাথে আছে না নাই? কিন্তু আবু জেহেলের নাম কেউ সন্তানের নাম রাখে নাকি? তাহলে বোঝাই যাচ্ছে তারাই থাকবে না। তাহলে এই প্রথম আয়াতটা দিয়া 3টে সমস্যার সমাধান হইল। এখন আসেন, সমস্যার সমাধান যখন হইল তখন বলেন তো এটা খুশির খবর না বেজারের খবর? আর খুশির খবর যখন পাইছেন মুখের মধ্যে তখন মিষ্টি হাসি। এটা কি রকম একটা উদাহরণ দিচ্ছি। এক ছেলেকে বললাম, বাবা ওই যে বদনাটা আছে তুমি একটু নিয়ে আসো তো। এখন এই ছেলে যাচ্ছে না, কোসর মোসর করতেছে। তারপরে আমি বুঝলাম যে এই ছেলে তো কথা শুনবে না। তখন পকেট থেকে 2টে চকলেট বের করলাম, একটা খুলে ওর মুখে দিয়ে দিলাম, আর একটা ওকে দিলাম, বাবা আর একবার খেও।
এবার বলেন, আমার কি আর বদনা আনতে বলার দরকার আছে? বোঝেন নাই মনে হয়। এই চকলেট পাওয়ার পর ছেলে এমন দৌড় দিয়েছে, পড়ে গিয়া হাঁটু ছিলে গেছে। বদনা নিয়ে আবার এত জোরে দৌড় দিয়েছে, পড়ে গিয়া প্যান্ট ফাটছে। ছোট বাচ্চা তো। কাছে আসার পর বললাম, বাবা বদনা আনবে, আনো। তো এই যে দৌড় দিতে গিয়ে এত জোরে দৌড় দেয়, এর দৌড় দিতে গিয়া তোমার যে হাঁটুর ছাল উঠে গেল। হুজুর ছাল উঠুক, এগুলো আমি কোনো কিছু মনে করি না। আমার কত ছাল ওঠে, কত জায়গায় চামড়া ছিলে যায়, আমি কিচ্ছু মনে করি না। আমি বললাম, আশ্চর্য, একটু আগে যায় না, এখন চামড়া উঠলেও কিছুই মনে করে না, ব্যাপার কি? তারপরে দেখি প্যান্ট ফাটছে। আরে বাবা, এত জোরে দৌড় দেয়, পড়ে গিয়ে যে প্যান্টটা ফাটলো। হুজুর অসুবিধা নাই, আমার কত ফাটা আছে, বাড়িতেও বহু প্যান্ট ফাটা আছে, এগুলো প্রায় আমার ফাটে, আমি কিচ্ছু মনে করি না। একটু আগে যে ছেলে যায় না, এখন এই তাড়াতাড়ি গিয়ে বদনা আনতে গিয়ে হাঁটু ছাল উঠলো, তারপরে প্যান্ট ফাটলো, কিছুই মনে করে না, ব্যাপারটা কি? আপনারা বলেন তো, কারণটা কি বলেন? খুশির ট্যাবলেট আছে মুখের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন প্রথম আয়াতে 3টা সমস্যার সমাধান করে দিলেন, তখন নবীর মুখে মিষ্টি হাসি। নবীর মুখে যখন মিষ্টি হাসি, তখন আল্লাহ দ্বিতীয় আয়াতটা নাজিল করলেন, ফাসাল্লিলি। সূরা কাউসারও তো আপনার এলাকার লোকজনের মনে হয় মুখস্থ নাই, মনে হয় নাকি? ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, এখন আপনি যেহেতু খুশি আছেন, 2টা কাজ করে দেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে, আরো জোরে। অভ্যাস করেন, কিছুদিন পরেই তো আসতেছে, আসতেছে না? চিল্লাবেন না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আগামী 8 তারিখ, সরি 28 তারিখ। কয় তারিখ মনে থাকবে? আগামী 28 তারিখ শনিবার, আগামী 28 তারিখ শনিবার বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সে এক বিশাল ব্যাপার স্যাপার। সবাই এক একজন কমপক্ষে 10 জন করে লোককে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে আসবেন। এসেই দেখবেন কি হয় সেখানে। কি হয়? ভয় করছে মনে হয়? যাবেন তো ইনশাআল্লাহ? গেলেই বুঝতে পারবেন কি হবে 28 তারিখে। হ্যাঁ, তারিখ কত? বাদ মাগরিব আসবেন, দলে দলে লোক আসবেন। কারা কারা যাবেন হাত তুলে রাখান। হ্যাঁ, আসলেই বুঝবেন সেখান থেকে। আজকে তো ছোট সূরা শুনতেছেন, সেদিনে যারা ওখানে থাকবেন, আগে নাম বলতেছি না, আসেন এবারে লক্ষ্য করেন কয়টা? কি? 2টা। 2টা কাজ আপনি এখন করবেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবীকে যখন খুশি দেখলেন, আল্লাহ তাআলা বললেন, আমার নবী যেহেতু এখন খুশি, তার মানে বাচ্চাটা যখন খুশি, তাকে দিয়ে তো চকলেট দেওয়ার পর বাচ্চা যখন খুশি, তাকে দিয়ে তো সহজে বদনা নিয়ে আসা গেল, হাঁটু ছিলে গেল, কিচ্ছু মনে করে না। প্যান্ট ফাটলো, কিচ্ছু মনে করে না। বদনা এনে দিল। আগের 3টা সমস্যা প্রথম আয়াত দিয়ে যখন আল্লাহ সমাধান করে দিলেন, যখন দেখলেন নবী খুশি, আল্লাহ দ্বিতীয় আয়াত নাজিল করে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আপনি সালাত আদায় করবেন আর কোরবানি করবেন। আমার দেশের মানুষগুলো খালি নামাজটাকে ইসলাম মনে করে, কথা বলেন ঠিক কিনা? একবারও চিন্তা করে না নবীজি কোরআনের সমাজ কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়া, যুদ্ধ করতে গিয়া জীবনের 17 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। খন্দকের যুদ্ধের দিনে আল্লাহর নবী নামাজ পড়তে যাচ্ছেন, জিবরিল আমিন এসে বলেন, কই যান? নবীজি বলেন, নামাজে যেতেছি। জিবরিল আমিন বলেন, যুদ্ধের ময়দানে এখন যদি নামাজে যান,
কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে সব সুরমার করে দেবে। যত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে না, যুদ্ধ চালিয়ে যান, এটাই ফয়সালা। 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে আল্লাহর নবী খন্দকের যুদ্ধ করেছেন। আমার দেশের মানুষগুলো মনে করে নামাজ পড়বো, নামাজ পড়বো, এই নামাজ পড়লেই হবে, আর কিছু করা লাগবে না। আমাদের নবী জীবনে 17 ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। সেই নবীর সুপারিশ পাওয়ার জন্য যারা আশা করে, তারা ইসলামের কথা শোনে, নমাজও পড়ে, কিন্তু কোরআনের সমাজ কায়েমের কথা বললে মন খারাপ করে। এমন নমাজি আমাদের দেশে আছে না? না, এই নামাজ দিয়া কোনো লাভ হবে না। আমার দেশের মানুষগুলো শুধু রোজাটাকে ইসলাম মনে করে, রোজা করলেই বেহেশতে যাব, এইটা মনে করে। আমি কিন্তু নামাজ বাদ দিতে বললাম না, নামাজ তো নবীজি পড়েছেন। আকিমুস সালাত যেমন ফরজ, আকিমুদ্দিনও তেমনি ফরজ। নামাজ কায়েম করা যেমন ফরজ, কোরআনের সমাজ কায়েম করাও তেমনি ফরজ। রোজা যেমন ফরজ, বদরের যুদ্ধের দিনে আল্লাহর নবী 1 পেয়ালা পানি হাতে দাঁড়ালেন। রমজান মাস, 17ই রমজান, দিনের বেলা পানিগুলো পান করলেন। জোহরের পরে আসরের আগে সাহাবীদেরকে বললেন, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো, যেহেতু একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে ময়দানে লড়তে হবে। আজকে যারা রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করবে, তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হবে। নবীজি ফরজ রোজা কাজা করে বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়া আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন। ফরজ রোজা কাজা করে 10,000 সাহাবীকে নিয়ে মক্কা বিজয় করেছেন। ফরজ রোজা কাজা করে যে নবী ফরজ রোজা কাজা করে বদরের যুদ্ধ আর মক্কা বিজয় করলেন, ওই নবীর উম্মতদের কি এই শিক্ষা নেওয়ার দরকার নাই? প্রয়োজনে রোজা ছেড়ে দিয়ে হলেও কোরআনের সমাজ কায়েম করা লাগবে, এই সিদ্ধান্ত নেওয়ার দরকার। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার দেশের মানুষ শুধু নামাজ রোজা নিয়ে ব্যস্ত, কিন্তু সমাজের মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি, দুর্নীতি, এক একজনের বাড়ি থেকে 5 কোটি 7 কোটি টাকা পাওয়া যাচ্ছে, আবার নামাজও পড়ে। হায় হায়, শহরবারে যায়, কি বার? শুক্রবার না, শহরবার। জিজ্ঞাসা করলে বলে আজকে শহরবার তো গেছিলাম, জুমাত গেছিলাম। আসলে গেছিলে খুরমা খাওয়ার জন্য, নাহলে জুতে চুরি করার জন্য। আল্লাহর ইবাদত যদি কারো ভালো না লাগে, তাহলে আমার আল্লাহর সূর্যের আলো নেওয়া বন্ধ করে দেন, আমার আল্লাহর অক্সিজেন গ্রহণ করা বন্ধ করেন, আমার আল্লাহর নাজ নেয়ামত খাওয়া বন্ধ করে দেন, আমার আল্লাহর চোখ দিয়ে দেখা বন্ধ করে দেন। যে আল্লাহ বিনামূল্যে এত কিছু দিলেন, ওই আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নবীজি যখন খুশি, জিবরিল আমিন এসে জানাই দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তার মানে আপনি সালাত কায়েম করুন, সালাত আদায় করুন। ফাসল্লি লিরাব্বিকা, এই ফাসল্লি লিরাব্বিকার অর্থ হলো অফিসে, আদালতে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ইমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, বিয়েতে, পর্দায়, পুশিদায়, মিছিলে, রাজপথে, সব জায়গায় গোলামি হবে কার? এর নাম হলো ফাসল্লি লিরাব্বিকা। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে,
সবাই মুসলমান মায়ের সন্তান, কেউ আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করে নাই। যদি করত আমরা তাদের দলের কর্মী হয়ে থাকতাম। যেহেতু করে নাই, বাংলাদেশে এত দল, সবাই প্যাট নীতি নিয়ে ব্যস্ত। এমন কোন নেতা বলতে পারবেন না আমার দলের মধ্যে দুর্নীতিবাজ নাই। কিন্তু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী জামাতের একজনের নামেও দুর্নীতির মামলা নাই। যত দল আছেন কেউ বলতে পারবেন না আমার দলে নেশাখোর নাই। কিন্তু জামাত ইসলামী এমন একটা দল যার কোন নেতা কর্মী নেশা করে না। এমন কোন এত দল আছেন কেউ বলতে পারবেন না আমার নেতা কর্মী সব পাঞ্জেগানা নামাজি। জামাত ইসলামী এমন এক দল যার প্রত্যেকটা নেতা এবং কর্মী একটাও বেনামাজি নাই। সুতরাং জামাত ইসলামীর ব্যাপারে আজে বাজে কথা বলার আগে সতর্কতার সাথে কথা বলা দরকার। জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি 15 বছর 7 মাসে তালাশ করেও বের করা সম্ভব হয় না। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই বলি, সম্মানিত ভাইয়েরা, কোন দল যখন কোরআনের সমাজ কায়েম করছে না, বাংলাদেশ জামাত ইসলামী চিন্তা করলো যে আল্লাহর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অক্সিজেন, আলো, বাতাস সব আমরা ভোগ করি, সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাজে লাগে। ওই আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চলতো, এটা সবার কাজে লাগতো। এই কোরআনের সমাজ যখন কেউ কায়েম করতে চায় না দলগুলো, জামাত ইসলামী কোরআনের সমাজ কায়েম করতে চায়। আজকের এই সিরাত মাহফিলে আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কোরআনের সমাজ চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত দেখাতে পারবেন? কারা কারা চান? আলহামদুলিল্লাহ, হাত তামান। তা আল্লাহর কোরআনের সমাজ কাকে দিয়ে কায়েম হবে? কাকে দিয়া? আমার ভাইরা, মূলের গাছের কাছে গিয়া আরবের মরিয়ম খেজুরের দোয়া করলে এই দোয়া কবুল হবে? আল্লাহ, এই হল্যান্ডার মূলের গাছে এবার যাতে সৌদি আরবের মরিয়ম খেজুর ধরে, এই দোয়া কিছু হাফেজ সাহেব, কিছু আলেম নিয়ে গিয়ে দোয়া করলে কি খেজুর ধরবে? তাহলে মূলের গাছে আরবের খেজুরের দোয়া করলে দোয়া যেমন কবুল হবে না, ঠিক তেমনি অসৎ লোককে চেয়ারে বসায় দিয়া সমাজে কখনো আল্লাহর আইন চালু হবে না। এই জন্য সৎ একজন মেম্বার বানাতে হবে, ওয়ার্ড ভালো হবে। একজন সৎ চেয়ারম্যান বানাতে হবে, ইউনিয়ন ভালো হবে। একজন মেয়র সৎ বানাতে হবে, পৌরসভা ভালো হবে। একজন উপজেলা চেয়ারম্যান সৎ বানাতে হবে, উপজেলা ভালো হবে। একজন এমপি সৎ বানাতে হবে, সংসদীয় আসন ভালো হবে। আর প্রত্যেকটা সংসদীয় আসন থেকে পার্লামেন্টে যখন এমপিরা গিয়ে কোরআনের আইন চালুর জন্য পরামর্শ করে এই বিধান চালুর সিদ্ধান্ত গ্রহণ করবেন, সূরা আরাফের 96 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন, আল্লাহ বলেন এই সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজা তাদের জন্য খুলে দেব। অভাব থাকবে না, বৈষম্য থাকবে না, বেকারত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না। কোরআনের সমাজ যদি চালু হয়, অভাব থাকবে না। এই আফগানিস্তান কোরআনের সমাজ চালু করেছে, আল্লাহ তাদেরকে পান্নার খনি দিয়েছে। এই পান্না কি হীরার চাইতেও দামি। বিশ্বের অর্থনীতিবিদরা বলেছে আফগানিস্তান অল্প কিছুদিনের মধ্যে বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। জমিনের নিচে খনিজ সম্পদ, পান্নার খনি আল্লাহ তাদের হাতের নাগালে দিয়ে দেন।
আমার এই বাংলাদেশে কিসের অভাব? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। আমার পীরগঞ্জের মাগুরার 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লার খনি। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত বড় খনি আল্লাহ আমার পীরগঞ্জে দিয়েছেন। ভেলামারিতে লোহার খনি, উত্তরাঞ্চলে পাথরের খনি, লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি, ওই হরিপুরে তেলের খনি, সিলেটে তেলের খনি। আমার দেশে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, ওগুলা বানাইছেন কে? কোরআনের সমাজ চালু হলে ওগুলো আল্লাহ হাতের নাগালে দিয়ে দেবেন, ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহর ওয়াদার কি কোনো মিস আছে? যিনি সাইকেল চালাতে পারেন তিনি ব্রেক করতে পারেন না? আল্লাহ ওগুলো বানায় রাখছেন, উপরে তুলতেছেন না। কোরআনের আইন চালু করার শর্ত পূরণ করেন, আল্লাহ ওগুলো দিয়ে দেবেন। সৌদি আরবে কোরআনের আইন চালু হয়েছিল, আমরা পাইপ ঢুকেলে তেল পাই, আমরা পাইপ ঢুকেলে পানি পাই, ওরা পাইপ ঢুকেলে তেল পায়। আমরা জমিন খুঁড়লে কাদামাটি পাই, ওরা জমিন খুঁড়লে স্বর্ণ পায়। আমরা কিছুই পাই না, ওরা সব পায়। ওরা কোনোদিন আমাদের দেশে চাকরি খোঁজার জন্য আসে নাই, তা আমার দেশে এত খনিজ সম্পদ থাকার পরেও আমরা এগুলো পাই না কেন? ওমা, এক এক নেতার চরিত্র, এক একজনের মোষ উকুন হলেও টের পায় না, এত হাইব্রিড মোষ। এক একটার পেট মোলাকাত করা যায় না, বুকে টানি নেই কোলাকুলি করার জন্য, হয় পেটাপেটি, পেটে আগে গিয়ে ধাক্কা দেয়। জন্মের খাওয়া খাইছে, গরিব দুঃখীর হক খেয়েছে। যত টাকা বরাদ্দ হয় এর যদি 100 ভাগের 1 ভাগও কাজ এলাকাটাতে হইতো, নেতা যদি সৎ হতো, নেতা যদি চরিত্রবান হতো, কোন প্রতিষ্ঠান প্রধান যদি সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে ওই প্রতিষ্ঠান আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন। কিন্তু আমরা তো এমপি ইলেকশন আসলে ভিক্ষা ঝোলা নিয়ে বাড়াই, আল্লাহর রাস্তে একটা নেতা ভিক্ষা দেন। কোনোবার নোয়াখালী থেকে, কোনোবার বিক্রমপুর থেকে, কোনোবার ঢাকা থেকে, বিভিন্ন খান থেকে এমপি ভিক্ষা করার জন্য আমরা বের হই। যে পীরগঞ্জে আবু সাইদ রক্ত দিল, গোটা পৃথিবীকে তাক লাগাই দিল, বুক টান করে বারবার গুলি বুকের মধ্যে নিল, সেই পীরগঞ্জবাসী নেতা ভিক্ষা করার জন্য বের হবে, এটা লজ্জাজনক না? লজ্জাজনক না? এই জন্য সমাজে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করাবেন না, এই সমাজের মানুষদেরকে দিয়ে তা করতে হবে। তা আপনারা হাত তুলছিলেন কোরআনের সমাজ চালু হোক, এটা চাই। তাহলে কোরআনের সমাজ চালু করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীর সাথে আপনারা ওমরের মতো বুক ফুলে সাহসিকতার সাথে এসে যোগদান করবেন। চোখ রাঙ্গানো তো দূরে থাক, চোখ তুলে মুখের দিকে তাকানো তো দূরে থাক, চোখ তুলে পায়ের দিকে তাকানোর দুঃসাহস কারো নাই। সুতরাং আগামী দিনে এই পীরগঞ্জে আমি বলে যাচ্ছি, আমি থাকি আর না থাকি, আগামী দিনে এই পীরগঞ্জে জামাত ইসলামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মেরুদণ্ডওয়ালা কোন নেতা সামনে থাকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের প্রতিটা ঘরকে আপনারা দাওয়াত দেন, সব দল দেখা শেষ, আল কোরআনের আমরা সবাইকে দেখেছি। 53টা বৎসর পর্যন্ত আপনারা দেশ চালিয়েছেন, আমার আল্লাহ কোরআনের একটা বিধানও আপনারা চালু করতে পারেন নাই। নিজ দলের নেতা কর্মীদেরকে নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত করতে পারেন নাই। আপনারা যে দুর্নীতি করবেন না তার গ্যারান্টি কি? এটা তাদেরকে প্রশ্ন করুন। ওই দলগুলো কেন করবেন যার কোন নেতা একটা জানাজা করতে পারে না? ওই দলগুলো কেন করবেন জিজ্ঞাসা করে দেখেন। যে দলের কোন নেতা জানাজার তৃতীয় তাকবীরের পরের দোয়া কি এটা বলতে পারবে না। আপনার বাবা মা মারা গেলে কবর জিয়ারত করবে জানা নাই। এই জাতীয় দলগুলো কেন করেন যাদের নেতারা একটা জানাজার নিয়ত বলতে পারে না?
বিবেক তো থাকা দরকার। এই জন্য যারা আল্লাহকেই ভয় করে না, জনগণের টাকা মারা তো তাদের কোনো ব্যাপারই না। আপনারা ডাইরেক্ট বলবেন, সবাইকে আমরা দেখেছি। আমরা আল কোরআনের সমাজ দেখব, যতদিন বেঁচে থাকব কোরআনের সমাজের পক্ষে থাকব। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। ইসলাম এমনি বিজয় হবে না, প্রত্যেকটা বাড়িতে ইসলামের দুর্গ বানাতে হবে। স্ত্রীদেরকে দাওয়াত দেন, সন্তান যেগুলো আছে সন্তানগুলোকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন। আল্লাহর আকাশের নিচে বর্তমান সময়ে 21 শতাব্দীর জাহিলিয়াতের অন্ধকারে ইসলামী ছাত্র শিবির আল্লাহ তাআলার একটা নিয়ামত। আগামী দিনে মেধার রাজ্য শাসন করবে ইসলামী ছাত্র শিবির। আপনার ছেলেকে আপনি নেশা মুক্ত বানাতে চান, আপনার ছেলেকে ভালো ছাত্র বানাতে চান, আপনার ছেলেকে চরিত্রবান বানাতে চান, আপনার ছেলেকে নকল মুক্ত পরীক্ষা দেওয়াতে চান, আপনার ছেলেকে প্রেমের হাটবাজারে প্রেম মুক্ত সন্তান বানাতে চান, আপনার ছেলেকে আদর্শ সন্তান বানাতে চান, আপনার দায়িত্ব শিবিরের হাতে তুলে দেওয়া, আমরা আপনাকে সে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। মেয়েগুলোকে ইসলামী ছাত্রী সংস্থার হাতে দিয়ে দেন, স্ত্রীদেরকে মহিলা জামাতের সাথে সম্পৃক্ত করে দেন। আপনারা জামাত ইসলামীতে অংশগ্রহণ করে দেখুন, আমাদের নেতা কর্মীদের সাথে মিলেমিশে দেখুন, এদের মধ্যে দুর্নীতির কোনো ছোঁয়া আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হইলেন, আল্লাহ তাকে জানাই দিলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়লে লিলি রব্বিকে আল্লাহর জন্য, এর অর্থ হলো অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে, সব জায়গায় দাসত্ব হবে কার? এর নাম ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি। এই কোরবানি কি কোরবানি? গরু কোরবানি, হাঁস কোরবানি, মুরগি কোরবানি না। এই কোরবানি হলো সময়ের কোরবানি, অর্থের কোরবানি, মেধা, যোগ্যতা, সার্টিফিকেট, এগুলার কোরবানি, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, এগুলোকে আল্লাহর পথে নিয়ে আসা, এটার নাম কোরবানি। এরপরে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর পথে উৎসর্গ করার নাম কোরবানি। 6 নম্বরে জীবনের সকল কাজ আল্লাহকে খুশি করার জন্যই করার নাম কোরবানি। সুবহানাল্লাহ বলেন। এটার নাম খাসি কোরবানি করে সিনা চাবাইয়া খাওয়ার নাম কোরবানি নয়। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা কোরবানি। কয়টা আয়াত গেল? ইন্না আতাইনা কাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষেরটা হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার শত্রুরাই নির্বংশ লেজ কাটা। ওরা বলছিল নবী যেদিন থাকবে না, সাহাবী যেদিন থাকবে না, এরা এই জমিনে ইসলাম আর দেখতে পাবে না। নবী শেষ, কোরআন শেষ, ইসলাম শেষ, আল্লাহর দিন সবই শেষ, কিছুই থাকবে না। এই সমাজে এসে জামাত শিবির নিষিদ্ধ করিয়া তারা বলল জামাত শিবির থাকবে না, ইসলাম থাকবে না, নজরুল ইসলামের ইসলাম থাকবে না, মুসলিম এই ইসলামের নামে যা কিছু আছে থাকবে না, এটা থাকবে না, সেটা থাকবে না, কুকুরের মাথায় টুপি দেব, মানুষের মাথায় থাকবে না। ওমা, কত কি করলো। আল্লাহ বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ওরাই হবে লেস কাটা, তাদেরই অস্তিত্ব থাকবে না। তাহলে সূরা কাউসার তো এতদিন পড়েছি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। কখনো কি চিন্তা করেছেন এই সূরা যখন নাজিল হয় মক্কার অবস্থা 3টা: ছেলে হারানোর বেদনা, জুলুম, নির্যাতন, হত্যা, সন্ত্রাস। 3 নম্বরে অপপ্রচার, ইসলাম থাকবে না। এই সূরা যখন নাজিল হয় নবীজি মক্কার দেয়ালে পিঠ
পিঠটা ঠাস দিয়ে বসা। সাহাবিগণ দেখলেন নবীর চোখ দুইটা বন্ধ। সাহাবিরা অপেক্ষায় থাকলেন, চোখ দিয়ে পানি পড়ে গালবে দাঁড়িবে জমিনে পড়তে লাগলো। সাহাবিরা অবাক হলেন। হঠাৎ করে নবীজি চোখ খুলিয়া তাকালেন, হাসি দিলেন, বললেন এইমাত্র একটা সূরা 3 আয়াতের আমার উপর নাজিল হলো, সূরাটার নাম কাউসার। এই কথা বলিয়া নবীজি হাসি দিলেন। প্রথম আয়াতে 3টে সমস্যার সমাধান, দ্বিতীয় আয়াতে জীবনের সকল কাজ করতে হবে কার জন্য? শুধু রাজনীতিটা করতে হবে দুর্নীতিবাজদের জন্য নাকি? যে হুজুর ওয়াজ করবেন করেন, ফির রাজনীতির কথা আপনি কন কেন? এক শ্রেণীর মানুষ আছে কিন্তু, আছে না? ওই জন্যই আমি মাঝে মাঝে বলি, জ্ঞান না থাকলে অতিরিক্ত কথা বলা ঠিক না। নবীজি রাজনীতি করেন নাই তো নবীজি কি শুধু ঘুমাইছেন? নবীজি যুদ্ধ করেন নাই তাহলে নবীজি কি শুধু বসে বসে বিশ্রাম নিছেন? নবীজি রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে নবীজি কি শুধুমাত্র মিলাদ পড়ে জিলেপি খাইছেন? তাহলে আপনি ওই নবীর উম্মত হয়ে কি করে এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলতে পারেন? ইসলামে রাজনীতি নেই, বরং আপনি নিজে গোমরাহির মধ্যে আছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই সূরার শেষ অংশ ইসলামের বিরোধিতাকারীরাই থাকবে না। আজ হোক কাল হোক, সময়ের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা থাকবে না। সময় সে কথাই বলে দিচ্ছে, আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব। কথা বলে ঠিক কিনা? এখন আসেন, আমি 15টা ইউনিয়নে, তার মধ্যে আর মাত্র 3টা না 4টা বাকি আছে, সবগুলোতেই আমি মোটামুটি সিরাত উপলক্ষে প্রোগ্রাম করলাম। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ সেগুলোতে উপস্থিত। তারা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে গেছে, যতদিন বেঁচে থাকবো কোরআনের পথেই থাকবো। আজকে কি 8 নম্বরের মানুষ সেই সিদ্ধান্ত নিতে পারবেন? ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা কমিটি করবেন, আপনাদেরকে দিয়েই ইনশাআল্লাহ সারা দেশে রেডিও টেলিভিশনে পত্রিকায় যে নিউজ দেখতেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে কোরআনের সমাজের জন্য দেশ প্রস্তুত হয়ে উঠতেছে। ইনশাআল্লাহ বলেন। কাজেই আপনারাই হবেন সমাজ পরিচালনার গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনারা ওয়ার্ড কমিটিতে নাম লেখাবেন। দ্বিধা সংশয়, এই যে আমাদের উপজেলা আমির এখানে বক্তব্য দিয়ে গেলেন, উনি কে জানেন? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। ওনার আব্বা হাদিসের ওস্তাদ, উনিও হাদিসের ওস্তাদ। বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস, এরপরে আবার মাদ্রাসা থেকে কামিল পাস। আপনারা পীরগঞ্জে কোন রাজনীতিবিদের নাম বলবেন? এতগুলো সার্টিফিকেট নিয়ে দলের নেতৃত্ব দিচ্ছে। কাজেই আপনারা মনে করেন না যে জামাত ইসলামীতে হুজুরেরা কি দেশ পরিচালনা করতে পারবে? সব শ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ জামাত ইসলামীতে রয়েছে। আপনারা আছেন, জামাতের সাথে সম্পৃক্ত হয়ে দেখেন, নির্ভয়ে কাজ করুন এবং সবাইকে বলুন, আপনারা তো এই জিনিসগুলোর গ্যারান্টি দিতে পারবেন না। যেহেতু পারবেন না, এটাও বলতে পারবেন না আমার দলের নেতাকর্মীরা দুর্নীতি করবে না, এটাও তো বলতে পারবেন না। কাজেই যেহেতু পারবেন না, আমরা বেঁচে আছি আল্লাহর রহমতে, আমরা কোরআনের পথেই থাকবো, চলবো। এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে আমরা নিতে পারি তো ইনশাআল্লাহ? যদি নিতে পারি, সাহাবা আজমাইনগণ ওই বদনা আনতে গিয়ে ছোট্ট বাচ্চাটা যেমন হাঁটুর ছাল তুলেছে, প্যান ফাটাইছে, ঠিক তেমনি নবীজি এবং তার সাহাবা আজমাইনগণ জীবন দিয়া, পঙ্গু হয়ে, রক্ত দিয়া, জান দিয়া, মাল দিয়া, সর্বোচ্চ ত্যাগ করিয়া কোরআনের সমাজ তারা প্রতিষ্ঠিত করেছে। তাদের মুখে হাসি ছিল, বেদনা ছিল না। বলেন সুবহানাল্লাহ। আমরা সূরা কাউসার থেকে যদি এই শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারি,
তাহলেই কেবলমাত্র এই সূরাটা পড়ব আর মনে মনে চিন্তা করবো, হেরে এতদিন পড়লাম সূরা কাউসার, সেই কাউসারদের মধ্যে কত কথা। আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সাহাবীরা যেমন ত্যাগ স্বীকার করেছেন, দুনিয়া চিরস্থায়ী জায়গা না, আল্লাহর কাছে যাব জান্নাতের মেহমান হিসাবে, এই জন্য আল্লাহর পথে কাজ করব। যদি এই সিদ্ধান্ত নিতে পারি তবেই আমাদের এই আজকের আয়োজন সার্থক হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। 15টা বছর কোরআনের কথা বলতে পারি নাই, আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য দোয়া করুন। মা বোনেরা এখানে এসেছেন, মা বোনদের জন্য বলি, আপনাদের সন্তানগুলো পরিবারগুলোর দিকে তাকান। এরপরে মহিলারা যদি 4টা কাজ করতে পারে, আলমার আতুইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া হাসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা, ওয়া আতাআত বালাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য, তার মানে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন, কোরআনের আন্দোলনে শামিল হতে পারেন, তাহলে ওই মহিলাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের পরিবারগুলোকে ইসলামের জন্য গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন।